আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা বীজগণিত রাশির গুণ ও ভাগ অধ্যায়ের অনুশীলনী ৪.১ এর ১৫ এবং ১৬ নম্বর অঙ্কের সমাধান করব। চলুন শুরু করা যাক। ১৫ নম্বর অঙ্কে দেওয়া আছে x² + 1, x² - 1 এবং ১৬ নম্বর অঙ্কে দেওয়া আছে a² + b², a + b। চলুন শুরু করা যাক। ১৫ নম্বর অঙ্কে এখানে x² + 1, x² - 1 যেহেতু আমরা গুণ করব, গুণের চিহ্ন দিলাম। আমরা যদি বাম দিক থেকে শুরু করি তাহলে আমাদের বসানোর সুবিধা হবে, তাই আমরা বাম দিক থেকে করব। প্রথমে হচ্ছে আমরা x² উভয়ের সাথে গুণ করব, এরপরে 1 উভয়ের সাথে গুণ করব। x² যদি আমরা x² সাথে গুণ করি তাহলে x এর পাওয়ার হচ্ছে 2, এর পাওয়ার 2 তাহলে হচ্ছে 4, কারণ গুণ করলে বা গুণ অবস্থায় থাকলে এর পাওয়ারগুলো যোগ হয়। এবার x² যদি 1 এর সাথে আমরা গুণ করি, এটা হচ্ছে প্লাস, এটা প্লাস x², কারণ 1 এর সাথে কোনো সংখ্যা গুণ করা হলে সেই সংখ্যা হবে, অন হবে না। একইভাবে আমরা যদি -1 উভয়ের সাথে গুণ করি তাহলে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 1 এর সাথে x² গুণ করলে হবে x², প্লাস মাইনাসে মাইনাস, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। এবার গুণের নিয়ম অনুযায়ী আমরা যোগ করব। তাহলে x⁴ এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, অর্থাৎ এটা কেটে যাবে, এখান থেকে -1। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারছেন। চলুন একইভাবে আমরা 16 নম্বর অঙ্কের সমাধান করি। এখানে a² + b², a + b। তাহলে a কে আমরা উভয়ের সাথে গুণ করব। তাহলে এখানে হচ্ছে a, এর ওপর পাওয়ার হিসাবে কিছু নেই, তার মানে 1, এবং এখানে হচ্ছে 2, তাহলে 1 2 যোগ করলে হবে 3। a এবং b² গুণ করলে হবে, এটা প্লাস, এটা প্লাস, তাহলে প্লাস a এবং b² গুণ করলে হবে a b²। একইভাবে আমরা b কে উভয়ের সাথে গুণ করব। এখানে b এবং এখানে হচ্ছে a² গুণ করলে হবে a² b। আমার এখানে নাই, সেটাকে আমরা বাইরে আলাদা করে লিখব a² b। এবার b এবং b² গুণ করলে হবে, এটা প্লাস, এটা প্লাস, প্লাস b এর পাওয়ার 1, এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 3। এবার আমরা গুণের নিয়ম অনুযায়ী যোগ করব। এখানে হচ্ছে a³ প্লাস ab² প্লাস a² b প্লাস b³। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারছেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের সকল সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।